নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। পুকুর থেকে এক্ষুনি একটা কালবোস মাছ ধরা হয়েছে, দেখুন একদম পুরো জ্যান্ত। ওই দেখুন হা করছে। এই মাছটা দিয়ে আজকে রেসিপি করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মা কালবোস মাছটা কাটছে আর আমি এদিকে আমুদে মাছ কাটছি। এই যে দেখুন নদীর আমুদে মাছ, দুটো মাছ দিয়ে দুটো রেসিপি করব। বাবা যা লাভ দিচ্ছে আমুদে মাছের মাথা বড় মাছে খেয়ে নিয়েছে। মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা পিস করে নেব। মাছের রক্ত একদম লাল ডকডক করছে, মাছের রক্তটা। মাছটা সবসময় ঘাটের ধারে থাকতো, বাসন টাসন ধোয়া হতো, আর যত ভাত টাত, বাবা দেখো কি অবস্থা। আমুদে মাছ তেঁতুল দিয়ে টক করব আর ওলকপি দিয়ে কালবোস মাছের ঝোল করব। শীতের সবজি আজকে বানাবো। প্রথম আমি ওলকপিগুলো কেটে নিচ্ছি, মা মাছ ভাজা করতে করতে। বাড়ির ওলকপি না, এগুলো আমাদের কেনা ওলকপি। বাড়ি লাগিয়েছি, এখনো হয়নি, ছোট ছোট গাছ হবে, বাড়িও হবে আর কদিন পরে। আর আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। এবার ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। কালবোস মাছটা ঘাটের ধারে থাকতো সবসময়, স্নান দান করতে নামলে সবসময় পাপ ধারে এসে কামড় মারতো। এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজাটা হতে হতে আমি তেঁতুলে জল দিয়ে রেখে দেবো। জল দিয়ে রাখলে তেঁতুলটা নরম হয়ে যাবে, টকটা বের করতে সুবিধা হবে। নদীর মাছ, তেঁতুলের টক হবে, পাকা তেঁতুলের টক। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো, বাকি মাছগুলো ভেজে দেবো। আমি এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নেব। বাকি মাছগুলো ভেজে নেবো। এবার আমুদে মাছগুলো ভেজে নেব।
আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তরকারিটা বসাবো, ওলকপির তরকারি। 5 ফোড়ন, পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবজি দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা ফোড়া দিয়ে দেব, লবণ, হলুদ, সবজিটা এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবছর শীতে আমরা প্রথম ওলকপি খাবো আজকে। এবার ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা ফুটতে ফুটতে আমি জিরেটা বেটে নেব। তরকারিটা প্রায় হয়ে গেছে, ওলকপিও সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার জিরে বাটা দিয়ে দেবো। জ্যান্ত মাছ আর টাটকা ওলকপি জিরে বাটা দিয়ে দারুণ লাগবে খেতে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব কম তেল মশলায়। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার টকটা বসাবো। শুকনো লঙ্কা, লঙ্কাটা লাল হয়ে গেছে, এবার 5 ফোড়ন আর গোটা সরষে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়েছি, এবার এধার ওধার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার টক জল দিয়ে দেবো, ভালো করে চটকে চটকে টকটা বের করে নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো। তেঁতুলের এই ফুটোগুলো এই যে হলুদ দিয়ে দেবো, লবণ, টকটা ভালো করে এবার ফুটিয়ে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। সব হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালবোশ মাছ ওলকপি দিয়ে ঝোল নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন হলো। লেজা খেলে রাজা হয়। তুমি খাও। আমি তো নিয়েছি ওই জন্য লেজা। হ্যাঁ, তুমি রাজা হবে। লেজা খেতে আমার খুব ভালো লাগে।
ওলকপি কেমন লেগেছে? দারুণ, গরম গরম সুন্দর লাগছে। শীতের দুপুরে মাছ দিয়ে ওলকপির ঝোল এরকম থাকলে আর কিছুই লাগে না। দারুণ হয়েছে খেতে। ওলকপি স্বাদ আছে অনেক। হ্যাঁ, মাছটা খেয়ে দেখি। মাছের স্বাদ খুব সুন্দর, মাছটাও খুব সুন্দর। মাছটাও ভালো লাগছে। এই তরকারিটা এত স্বাদ হয়েছে, এই দিয়েই তো ভাত খাওয়া হয়ে গেল। আর টক কখন খাবো? টক খাবো, যতই যা খাই না কেন টক খাওয়া ছাড়বো না, টকটা খেতেই হবে। মাছের লেজায় যেমন কাঁটা আর তেমন কেমন স্বাদ। স্বাদ। এবার আমুদে মাছের টকটা খেয়ে দেখবো কেমন হলো। খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো টকটা। আমি তো একটা লঙ্কা নিয়েছি টকের। নদীর মাছ দিয়ে তো টক খেতে খুব সুন্দর লাগে। দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে টকটা। কি আর বলবো, না খেলে বোঝা যাবে না। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।